হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে দাদা একটা আপডেট দিয়েছে, আর আমি সত্যি বলছি দেভিয়ান্স এক ভাই আমাকে পাঠিয়েছে, সেখান থেকে দেখতে পেলাম, একটু বাইরে বেরিয়েছিলাম। তবে ইতিমধ্যে তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাই। দাদার আপডেটটা আমি সত্যি দেখিনি এখন অব্দি, একসাথে বসে দেখবো এবং চরম রেসপন্স করব। বন্ধুরা, এটা কি ছিল ভাই? এটা কি ছিল? সম্রাটদাও পোস্ট করে দিয়েছে, গেস হু সম্রাটদা দিয়েছে। আমি তো বলবো যে মানে এই যে জি বাংলা অফিসিয়াল, চল তুই টানা চড়া, গ্যারান্টি দাদাগিরি ভাই। নিউ জার্নি বিগিনস, নিউ জার্নি নিউ বিগিনস, এটা দিয়ে দেবদা দিয়েছে। একটা প্রোমো আসতে চলেছে সম্ভবত দাদাগিরির খুব শীঘ্রই, সেইটার জন্যই কিন্তু এত কিছু। আমার অন্তত যা মনে হচ্ছে, চরম লাগছে ভাই দাদাকে। দাদার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তার সাথে এই গানটা, ওরে ও আগুন পাখি। তো বন্ধুরা, দাদাগিরির প্রোমো খুব শীঘ্রই আসতে চলেছে। প্রোমো শ্যুট হয়েছে, সেখান থেকে লিক হয়েছে, নানান জিনিসপত্র ঘটেছে নানান সময়। তবে ফাইনালি অফিসিয়ালি প্রোমোটা যখন রিলিজ করবে, চরম লেগে যাবে আমাদের। প্রথমত আমরা এই পোস্টটা দেখে যা বুঝতে পারছি, ব্যাকলাইট করা রয়েছে দেবদার ভিতরে, ঠিক আছে? এটা দেবদা বুঝতেই পারছো। এবং দেবদার নিউ জার্নি নিউ বিগিনস করতে চলেছে। ভাই দাদা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে মেগাস্টার দেব, বাংলার এখন আলটিমেট দাদা বলা চলে। এবং পিছন থেকে কত মানুষের আলো, কত লাইমলাইটস, সেই সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে। যত্ন করে এই প্রোমোটা বানানো হয়েছে। আমি যতটুকু চাই প্রোমোটার লিক্স দেখেছি ভাই, ব্যাপক মানে ব্যাপক লাগছে সেই প্রোমোটার লিক্স। এবার ভাবো অফিসিয়াল যখন প্রোমোটার মানে লিকে ওরকম লাগছে, তাহলে যখন অফিসিয়ালি ড্রপ করবে তখন কি লাগবে দেখতে। মানে যা যা জিনিসপত্র রয়েছে, এবং কামিং সুন দিয়েছে দেবদা, জি বাংলা অফিসিয়ালে দেওয়া হয়েছে। ভাই আবার টিভি দেখার দিন ফিরছে মনে হচ্ছে। মানে আমি ব্যক্তিগত পরিসরে টিভি প্রায় দেখা, প্রায় না মানে দেখিই নাই। এখন আর্জেন্টিনার ম্যাচ আছে, দেখতে বসবো, বাট এর বাদ দিয়ে আমি টিভি দেখিই না বলা চলে। মানে টেলিভিশন সিরিয়াল বা টেলিভিশন কোনো কন্টেন্ট আমার দেখা হয় না। বাট দেবদা করছে ভাই, আমার চাইল্ডহুড নস্টালজিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আমার এখনও মনে আছে, আমরা মানে আমি যখন দেবদা যখন ডান্স বাংলা ডান্সের হোস্ট ছিল, তখন হোস্ট না আর কি, এমজি যে জায়গাটায় ছিল সেই জায়গাটা করেছিল আর কি। সেই জায়গাটা করেছিল যখন, তখন আমরা সকলে মানে রীতিমতো অনেক ছোট, এবং বাড়িতে রীতিমতো ঝগড়া ঝামেলা করে আর কি দেখতে বসেছিলাম, দেখতে বসতাম। আর এখন কীরকম দেখো, টিভির অ্যাক্সেস রয়েছে কিন্তু আমরা টিভির সাথে যাই না। তবে এই দাদাগিরিটা দেখার জন্য ওয়েট করে থাকবো, কারণ দেবদা কীরকম দাদাগিরি করছে বা কীরকম দাদাগিরির মানে হোস্ট হিসেবে রয়েছে। সৌরভ গাঙ্গুলির জুতোয় পা গলানো, এটা মুখের কথা নয়, তবে আমি বিশ্বাস করি দেবদা জাস্ট ফাটিয়ে দেবে। এবং দেবদার যা মানে পাওয়ার রয়েছে ভাই, এই প্রোমোটাতেই দেখবে এত 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 পরিমাণে পাগলামি হচ্ছে, এত পরিমাণে ক্রেজি জিনিসপত্র হচ্ছে, যে যখন মানে অফিসিয়ালি ড্রপ করবে না, তখন মানে টিআরপির বন্যা বয়ে যাবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এটা মানতেই হবে, বাংলা ভাষার ছবির সবথেকে বড় মেগাস্টার দেবদা। আমি দেখলাম শিল্পেন্দুদা একটা ভিডিও তৈরি করেছে, কুচি কাঁচা বাচ্চাগুলো, গ্রামের বাচ্চা যাদের কাছে হল পর্যন্ত অ্যাক্সেস নেই। দেবদা তো কমার্শিয়াল ছবিও করেনি ওদের জন্য, তাও ওরা বলে দেবকে ভালো লাগে, দেবের অ্যাকশন ভালো লাগে বলে। মানে আমি বললাম না, মানে এটা দেবদা না কি মানে উপরওয়ালা দিয়ে রেখেছে ভাই মানুষটাকে। যাই হোক, এইটা আমার হেভি লাগছে। যে সমস্ত মানে যা এটার ভিজুয়ালসটা দেখেছো তো, এই ভিজুয়ালসটা যা এসছে দেবদার ব্যাকইয়ার্ড থেকে, এই নিউ জার্নি নিউ বিগিনস কামিং সুন, তো বোঝাই যাচ্ছে যে আজ থেকে 5 থেকে 7 দিনের ভিতরে কিছু না কিছু একটা ড্রপ করতে চলেছে দাদাগিরির তরফ থেকে। আর আমরা সকলেই জানি যে ইয়ের গ্র্যান্ড ফিনালে হয়ে যাচ্ছে তোমার সারেগামাপার, তো বোঝাই যাচ্ছে যে একটা দাদাগিরির বড় কিছু আসতে চলেছে। মাই গুডনেস, এইবার দাদাগিরি হবে আসল মজার। কারণ আমরা সত্যি বলছি, দাদাগিরি হয়তো এইভাবে ফলো করা হতো না, বয়স হয়েছে যখন হয়েছে, বাট এইবার কিন্তু প্রত্যেকটা দাদাগিরির এপিসোড আমার মনে হয় দেবিয়াসরা ফলো করবে। আবার সেই সোশ্যাল মিডিয়া ভরে যাবে দেবদার কমেন্ট্রিতে, দেবদার বক্তব্যতে। মাই গুডনেস, লাভ ইউ দাদা, লাভ ইউ। তোমাদের আর কি মতামত দাদার এই পুরো বিষয়টাকে নিয়ে, এবং তোমরা কি বুঝতে পারছো এটা শিওর দাদাগিরি? এটা আমার মনে হচ্ছে, তোমাদের আর কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।